চট্টগ্রামের ফটিকছড়ির পুলিশের ফোয়ারে সন্ত্রাসী সকলের গুলির বিনিময়ের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী হিসেবে পরিচিত হালা মোবারক সহ ৬০ জনের গ্রেফতার করছে পুলিশ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ফটিকছড়ি এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসীদের গডফাদার যাকে বলা হয়, বড় সাজ্জাদ, ডেভিড, ইমন এবং রায়হান, তাদের সবারই একেবারে ঘনিষ্ঠ সহকারী বা সহযোগী এবং তাদের কিলিং স্কোয়াডের বা শুটারের এক অন্যতম শুটার এবং সে গুলি চালনায় দুই হাতে গুলি চালাতে পারদর্শী মোবারক ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারক, এই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে যে অস্ত্রগুলো আমরা অবৈধ অস্ত্রগুলো আমরা উদ্ধার করেছি সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। বুধবার ভোরত লেলাং ইউনিয়নের শাহনগর পাল্লানপাড়াত এই অভিযান চালানো হয়। পুলিশের দাবি তারার উপস্থিতি টের পাইলে অস্ত্রধারী অকল গুলি চড়ে আত্মরক্ষাতে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে হালা মোবারক, রায়হান, ফরিদ ও নাসিররে গ্রেফতার করা হয়। এইখানকার এই যে কালা মোবারক, ওর বাড়ি মূলত ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায়, সে মূলত রায়হানের সাথেই সবসময় থাকে। তো আমরা যখন এই গত কালকে যখন তথ্য পাই যে সে ওই ফটিকছড়ির এক লেলাং যে ইউনিয়ন, এই লেলাং ইউনিয়নের শাহনগর যে কল্যাণপাড়া আছে, এইখানে একজন আবার তারই আবার আরেকজন সহযোগী তার বাড়িতে রাতে এসে অবস্থান করতেছিল। এরা মূলত পাহাড়ে থাকে বা একটু নির্জন জায়গায় থাকে, যেখানে দেখা গেল যে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সাধারণত যায় না, সেসব এলাকায় অবস্থান করে বাড়িতে যায় না, খুব কম। তো ওই দিনই আমরা যখন এই তথ্যটা পাওয়ার পরে ওই কল্যাণপাড়া যে পাড়াটা, ওইখানে আমরা ওই বাড়িতে আমরা অভিযান পরিচালনা করার জন্য এখানে আমাদের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ, এই দুইজনের নেতৃত্বে আমাদের একটা টিম সেখানে উপস্থিত হয় এবং সে উপস্থিতি যখন টের পায় তখন কিন্তু এই যে ঘরের ভিতর থেকেই সে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলিও করে। তো যাক, একটা পর্যায়ে যখন বুঝে ফেলে যে আসলে পালানোর সুযোগ নাই বা পুলিশও চারিদিকে ঘিরে ফেলেছে এবং তাকে হয়তোবা তার ক্ষতি হবে বড় ধরনের, এরকম একটা বুঝতে পেরে সে কিন্তু ওইখানে থেকেই কথাবার্তা বলে সারেন্ডার করে বা আত্মসমর্পণ করে ভিতর থেকে, যে সে আর গুলি চালাবে না, তাকে যেন না মারা হয়, করা হয়। এই পরিস্থিতি থেকে তাকে ওখানে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে আমরা আপনারা দেখেছেন যে বেশ কিছু অস্ত্র তার কাছে কিন্তু ইনস্ট্যান্ট, মানে সে যে শুয়েছিল ওখানে গিয়ে তার সহযোগী সহ ওখানে কিন্তু 4 জনের মধ্যে 4 জনের কাছে অস্ত্র এবং একবারে ওই লোডেড। তো এই অস্ত্রগুলো আমরা ওইখান থেকে উদ্ধার করি। আর বাইরেও আরও অনেক অস্ত্র ছিল। আসলে আনফর্চুনেটলি এই বিষয়গুলো খুব দ্রুত জানাজানি হওয়ার কারণে আমরা কিন্তু খুব বেশি দূর আর এগোতে পারি নাই, যেটা সন্ত্রাসীদের নেটওয়ার্কগুলো অনেক স্ট্রং, তারা অনেকভাবে এটা আসলে জেনে যায়। তো এটা আমরা প্রথম থেকে এই জিনিসগুলো আমরা ফেস করে আসছি। এই সময় উদ্ধার করাই সারগান আগ্নেয়াস্ত্র, 23 রাউন্ড গুলি ও 3 রান ম্যাগাজিন সহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ। উদ্ধার হওয়া 9 AM পিস্তল কোতোয়ালি থানার লুট হওয়া সরকারি অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 9 mm পিস্তল এবং যেটা হচ্ছে আপনার পুলিশেরই যে 5 আগস্ট ঘটনা ঘটলো 2024 সালের, যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল অবস্থা, ওই অবস্থায় যে পুলিশের অস্ত্র লুট হয়েছিল সেইটারই এইটা কিন্তু একটা। পুলিশের দাবি হালা মোবারক পাহাড়তলী এলাকার মাকসাদুল হক চৌধুরী হত্যা মামলা সিসিটিভি ফুটেজের শনাক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক হত্যা গুরুতর অপরাধের মামলা রয়েছে। আপনারা জানেন যে গত 13 জুন 2026 তারিখে যে পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে নির্মমভাবে এখানে প্রকাশ্যে গুলি করে শত শত লোকের সামনে হত্যা করা হয়। এই যে হত্যা মিশনে যারা ছিল ওইখানে মূলত আমরা সিসি ক্যামেরায় দেখেছি 5 জনকে। এই 5 জনের মধ্যে আমরা কিন্তু এই যে কালা মোবারক কিন্তু অন্যতম একজন ছিল এবং সেই কিন্তু তার দেখবেন যে তার সিসি ক্যামেরা ফুটেজ আছে 2 হাতে 2টা পিস্তল এবং যে পিস্তলে এসে গুলি করছে এর মধ্যে একটা হচ্ছে এখানে আমরা উদ্ধার করেছি। তো এই সন্ত্রাসী কালা মোবারকের যে বিষয়টা, সে হচ্ছে বড় সাজ্জাদের নির্দেশনা এবং ডেভিড, ইমন তো এখন নাই, তাদের নির্দেশনা অনুযায়ী যখন যেখানে বলে, যেভাবে বলে সেভাবে কিন্তু সে কাজ করে, মানে সে তাকে চরমভাবে ব্যবহার করা হয়। এদের কোনো আসলে ওই যে আমি দেখলাম যে কোনো বিচার বুদ্ধি বা ওই যে মানবিকতা যেটা আছে এটা কোনো কিছু কাজ করে না। তারা শুধু একটাই জিনিস জানে, তাদের বস আছে, বস যেভাবে নির্দেশনা দেবে, যাকে যেভাবে বলবে সেভাবেই তাকে মেরে ফেলবে বা তার প্রতি এই কাজগুলো করবে। এটা মূলত করা হয় তাদের যে সন্ত্রাসের রাজত্ব, তাদের যে চাঁদাবাজের যে বিভিন্ন রকমের ক্ষেত্র উন্মোচিত করা হয়, সেইটার জন্য এদেরকে ব্যবহার করা হয় বা ব্যবহার করে। অস্ত্রের উৎস, গ্রেফতারের অপরাধ সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলে বলে জানায় পুলিশ। রিদিতা চক্রবর্তী, সিপ্টাস টিভি, চট্টগ্রাম।